আসসালামু আলাইকুম। বাড়ি বাড়ি ভোটার হালনাগাদ শুরু হয়েছে গত 20শে জানুয়ারি থেকে এবং এটি চলবে 3 ফেব্রুয়ারি পর্যন্ত। ইতিমধ্যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন এলাকায় নতুন ভোটারদের সম্পূর্ণ তথ্য নিয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের কোন কোন জায়গায়, কোন কোন এলাকায় কখন ছবি তোলা হবে এবং কীভাবে তুমি জানবে তোমার এলাকায়, তোমার ইউনিয়নে অথবা তোমার পৌরসভায় কিংবা সিটি কর্পোরেশনে কবে ছবি তোলা হবে, এটা কীভাবে জানবে। এখানে অনেকেই প্রশ্ন করছেন যে এটা মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কিনা। আমি সরাসরি ভোটার তালিকা হালনাগাদের কর্মীদের সঙ্গে ছিলাম গত 2 থেকে 3 দিন। এক্ষেত্রে যখন এই ভোটার হালনাগাদ শুরু হয়েছিল তখন তারা কিন্তু বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচার করেছিল যে ভোটার হালনাগাদ শুরু হয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী লাগবে সেগুলো জমা করে রাখার জন্য। আমি নিজেও কিন্তু 2টা মসজিদের মাইকে গিয়ে আমি ঘোষণা দিয়েছি গ্রামবাসীর পক্ষে যে তারা যেন সম্পূর্ণ ডকুমেন্ট রেডি রাখে। ভোটার হালনাগাদের লোকজন আসবে, তাদের কাছে সম্পূর্ণ ডকুমেন্ট দিয়ে তারা যেন নতুন ভোটার হয়। এটা আমি নিজেই কিন্তু মসজিদের মাইকে জানিয়ে দিয়েছিলাম এবং তাদেরকে প্রশ্ন করেছিলাম যখন ভোটার হালনাগাদের ছবি তোলা হবে তখন তারা কীভাবে জানবে। তখন তারা বলছিল যে যারা ভোটার হালনাগাদে আসবে তাদেরকে জিজ্ঞাসা করলে কিন্তু তারা এই বিষয়টা জানিয়ে দিবে। যেমন মনে করো তোমার গ্রামে অথবা তোমার এলাকায় যারা ভোটার হালনাগাদের কাজ করছেন, যে সকল শিক্ষকেরা অথবা যারা ভোটার হালনাগাদের কাজ করছেন, আপনার সম্পূর্ণ তথ্য নিয়েছেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমাদের ছবিটা কখন তোলা হবে। তখন তারা কিন্তু বলবে যে আপনাদের ছবি যে কোনো 2 দিন, যে কোনো 2টা তারিখ বলবে, এই 2 তারিখে আপনাদের ছবি তোলা হবে। আমাদের এলাকায় হচ্ছে 25 এবং 26শে ফেব্রুয়ারি, হয়তো বা আপনার এলাকায় ভিন্ন হতে পারে, মার্চেও হতে পারে। সো এটা আপনি অবশ্যই তাদের কাছ থেকে জানবেন। তাছাড়াও এরকমভাবে অনেক সময় রয়েছে রাস্তায় মাইকিং করে তারা জানাবে যে তোমাদের এলাকায় এত তারিখ ভোটার হালনাগাদের ছবি তোলা হবে। এক্ষেত্রে যারা নতুন ভোটার হয়েছেন অথবা যারা নতুন ভোটার হালনাগাদের নাম উঠিয়েছেন তারা যেন সেই সঠিক তারিখে নির্ধারিত জায়গায় গিয়ে ছবি তুলে। এক্ষেত্রে যারা গ্রাম অঞ্চলে রয়েছেন তাদের ছবিটা তুলবে ইউনিয়ন পরিষদে এবং যারা শহর এলাকায় রয়েছেন তাদের সিটি কর্পোরেশন কিংবা পৌরসভা গিয়ে ছবি, হাতের ফিঙ্গার এবং চোখের আইরিন এগুলো দিতে হবে। এক্ষেত্রে ছবি তোলার ক্ষেত্রে, চোখের ফিঙ্গার দেওয়ার ক্ষেত্রে, হাতের ফিঙ্গার দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সতর্কতা রয়েছে, বিভিন্ন নিয়মকানুন রয়েছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।